আমরা বুঝতেও পারিনি যে এরকম কিছু একটা হবে আর কি। তখন গিয়ে দোকান, জিনিসপত্র এগুলোও বিক্রি করতে হয়, দোকানটাও ছেড়ে দিতে হয়। আমি এখনো মানসিকভাবে বলা চলে ওই জিনিসটা ভাবলে অসুস্থ হয়ে যায়, প্যানিক অ্যাটাক টাইপের হয়। মানে আমার মাই হয়তো আমাকে একটু বুঝতো। ফুসফুসে ক্যান্সার ধরার পরে আমরা অনেক চেষ্টা করি, আমার এই জিনিসপত্র সব বিক্রি করে দিই, তারপরে চেষ্টা করি যে আম্মুকে সুস্থ করার। মিডিয়াতে ছোটখাটো কিছু করলে কিন্তু বিয়ে দিতে চায় না, তো টাকা পয়সা না থাকলে কি মানুষ বিয়ে দিতে চায়? তো তখন আমি দেখা গেলো যে 10 থেকে 15 লাখ টাকার মতো একটা হয়ে গেছিলাম, একটা স্টুডিও দিয়ে দিয়েছিলাম যেখানে আমার রেগুলার কাজকর্ম হইতো, ওই স্টুডিওতে ছবি টবি উঠাইতাম। তো মোটামুটি একটা ভালো লাইফ চলতেছিল। আমার প্রায় 100টা খড়ের প্যাকেট ছিল, খড়ের সিলিন্ডার বলি, ওইগুলো প্যাকেট সব নষ্ট হয়ে যায়। তখন আসলে মনে হচ্ছিল যে যেহেতু নামছি কিছুটা একটা করবো। এখন আমি খোঁজ করতেছিলাম রংপুরে আমাদের আশেপাশে কেউ করে নাকি। তো তখন আমাদের রংপুর হর্টিকালচারের সঙ্গে যোগাযোগ করি, তো ওরা আমাকে না করেনি। ওইখানে গিয়ে ওই আর্দ্রতা চেক দিই, ওইখান থেকে বীজ নেই, এই আবার নতুন করে শুরু করি। উত্তরবঙ্গে ফার্স্ট সরকারি ল্যাবের, মানে আমাদের হর্টিকালচারের পরে এই প্রথম উত্তরবঙ্গে কোনো ল্যাব আছে। এই ল্যাবে আমরা হচ্ছে বীজের সব কাজ করি, একদম মাদার, তারপরে হচ্ছে গমের মাদার, ভুট্টার মাদার, তারপরে বাণিজ্যিক স্পন সব। এখন আমাদের কাছ থেকে মানুষ যখন, এই যে একসময় আমি মানুষের কাছ থেকে স্পন কিনে নিয়ে আসতাম, এখন আমার কাছ থেকে মানুষ স্পন কিনে নিয়ে যাচ্ছে। আমি তো 10 থেকে 15 লাখ টাকা জিনিস কিনছি, কিন্তু আমি যখন বিক্রি করতে যাব বিপদের সময় তো ভ্যালু পাওয়া যায় না। তো তখন দেখা যাচ্ছে 5 থেকে 7 লাখ টাকা, এর উপরে বিক্রি করতে পারিনি। আমার মারা যায় যখন, সবাই আসে, আশেপাশের লোকজন আসে, আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করি, নিজেরকে আগায় নেওয়ার চেষ্টা করি, ছোটোখাটো একটা ফুড কার্টের মতো দেওয়ার চেষ্টা করি। তখন ওই আমি আর আমার ওয়াইফ দুজনে টুকটাক ওইটাতে করতেছিলাম। তার ভাগ্যে আমার টাকা পয়সা তো শেষ হয়ে গেছে। তখন আসলে মাশরুমের ব্যাপারটা আমার মাথায় আসে, যে সে বলছিল যে আমরা করি, চেষ্টা করি, তুমি আগে যাও, তুমি আগে গেলে তো আমি আছি, আমি তোমার পিছনে আছি। তো আমার এখন চতুর্দিকে সে আছে, সে আমাকে যথেষ্ট সাপোর্ট করে। এখন পরে যখন এটা হইলো তখন আমি বীজ নিয়ে আসলাম, বীজ নিয়ে এসে শুরু করা। বীজ নিয়ে এসে ওই যে দেখছি ভিডিও দেখে খড়জাল দেওয়া শুরু করছে। এলাকার লোকজন হাসাহাসি করে, সবাই বলতেছিল এই এটা কি করতেছে, এই ওইটা কি করতেছে। যারা বলতেছিল তারা কিন্তু আমরা এখানে এখন কাজও করতেছে। পরে যখন শুরু করি তখন আমি 10টা বীজ নিয়ে আসি, তখন তো টাকা আরো কম হয়ে গেছে, আমার কাছে তো অত টাকা ছিল না। ওই 10টা বীজ নিয়ে এসে ওইটা দিয়ে 20টা করি, 20টা দিয়ে দেখি হচ্ছে। ফুড কার্টে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে, আমরা না ভাজা বড়াও কিন্তু অত ভালো পারতাম না, আমরা শুধু মাশরুমের চপ, মানে বেগুনের চপ বা এইগুলো জানতাম। তা ওইখান থেকেই মাশরুমের চপটা বানানো, মানে এটা দিয়েই শুরু। তারপরে আমাদের ভুল থেকে শেখা হয়। মানুষ বলে না যে আপনি যত ভুল করবেন তত শিখবেন। দেখা যাচ্ছে চপ বানাচ্ছি, চপ বানাইতে গিয়ে একটা ভুল হয়ে নতুন একটা ইনোভেশন হইলো, ওটাও টেস্টি। এইভাবে করতে করতে মাশরুমের ফ্রাই, মাশরুমের হচ্ছে ঝুড়ি। এখন ঝুড়িটা খুব ভালো, মানে এখনও আমাকে মানুষ দেখলে বলে ওই মাশরুমের ঝুড়িটা পাওয়া যাবে নাকি, এই জিনিসটা খুব বলে। তো তখন গিয়ে দেখা যাচ্ছে আমাদের বীজ নষ্ট হওয়ার পরিমাণটা কমে গেছে, যে 100টা বানাইলে 20টা নষ্ট হচ্ছে, 30টা নষ্ট হচ্ছে, তো ম্যাচিং হয়ে যায়, কাবাডা হয়ে যায়। তো এইভাবে চলতেছিল, ওই ফুড কার্টটাও আমাদের চলতেছিল। তা আমরা আস্তে আস্তে ফুড কার্টেও ফোকাস দিচ্ছি, এটাও করতেছি। এইভাবেই আমাদের মোটামুটি আল্লাহর মধ্যে চলতেছিল। হর্টিকালচার থেকে ওনারা বলতেছিল যে দেখি আমরা কোথাও থেকে তোমাকে লোন নিয়ে দিতে পারি নাকি, ওনারাও চেষ্টা করছে। তো এরকম আমার দোকানে কাস্টমার খেতে আসে, ওই কাস্টমার ব্যাংকের ম্যানেজার ছিল। আমি মানে আল্লাহর রহমত আর কি, বা উনি একটা মাধ্যম ছিল। খেতে এসে আমার ভালো লাগে, আমার মাশরুম দেখে ওনারও ভালো লাগে, উনি খায়, খেয়ে আমাকে কার্ড দেয়, কার্ডটা রাখো। আমার সঙ্গে কথা বলে ওনার ভালো লাগে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে করতেছি, এটা ওনার পছন্দ হয়। তো উনি আবার কার্ড দেয় যে কোনো সমস্যা নেই দেখা করি। তো আমি অনেক ব্যাংকে ঘুরি, কেউ আমাকে লোন দিতে ফিল করেনি। তো তখন আমি ওনার সঙ্গে যোগাযোগ করি, উনি আমাকে ডাকে, ব্যাংকে যাই, গিয়ে আমাকে শুধু 3-4টা প্রশ্ন করে যে মেহেদি তোমার প্ল্যান কি, বা তুমি কি করতেছো? তো আমরা স্যার এই বলছে কত টাকা চাচ্ছ বা কি? তো আমরা স্যার আমার 1 থেকে 2 লাখ টাকা দরকার, হইলে আমি দোকানটা ভাড়া নিতে পারবো ওই পারে। তখন আমি ভাড়া নিয়ে ওই দোকানটা কন্টিনিউ করে, এটা কন্টিনিউ করে 6 মাসের মধ্যে আমি টাকা শোধ করে দিই। এখন যদি বলি, এখন আলহামদুলিল্লাহ যতটুকুই, যে আপনারাই হয়তো দেখতেই পাচ্ছেন যে আমরা নিজস্ব ল্যাব দিছি এখন। মানে আমার যেটা স্বপ্ন সেটা হচ্ছে মাশরুমকে যদি আমরা আগায় নিয়ে যেতে চাই, বা কোনো প্রোডাক্টকেই যদি নতুন প্রোডাক্টকে আগাইতে চাই, সম্প্রসারণ করতে হবে। আর সম্প্রসারণ করতে গেলে আমাদের প্রক্রিয়াজাত পণ্য যাইতে হবে। প্রক্রিয়াজাত পণ্যতে না যাওয়া পর্যন্ত মাশরুমটাকে আমরা আসলে অত বিল্ড আপ করতে পারবো না, আমার কাছে এমনটাই মনে হয়। আমি আসলে যেটা চাই, বা আমি সামনে যেটা আমার ভীষণ, বা আমার যেটা লক্ষ্য এখন, সেটা হচ্ছে আমার মাশরুমের একটা কোম্পানি থাকবে, যেখানে মাশরুমের চিপস, মাশরুমের আচার, মাশরুমের স্যুপ, মাশরুমের মিষ্টি, বা মাশরুমে আরও অনেক প্রোডাক্ট তৈরি হবে, যেটার মান অনেক ভালো হবে এবং মানুষ পছন্দও করবে। এবং আমরা বাইরের দেশেও এক্সপোর্ট করতে চাই।